নমস্কার বন্ধুরা, জাস্ট একবার ভাবুন তো, এক সকালে আপনি ঘুম থেকে উঠে খবরের কাগজ খুলে দেখলেন দূরের কোনো দেশের প্রেসিডেন্টকে রাতারাতি তুলে নিয়ে গেছে আমেরিকা। কোনো যুদ্ধ ঘোষণা নেই, কোনো জাতিসংঘের অনুমতিও ছিল না, শুধু শক্তির আস্ফালন দেখানোর জন্য এই প্রদর্শন। আর সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই আর একটা খবর, ভারতের নাম করে সরাসরি হুঁশিয়ারি। বলা হচ্ছে প্রধানমন্ত্রী মোদি জানেন যে আমি খুশি নই। এটা তাহলে কিসের বার্তা? এর পরের টার্গেট কোন দেশ? তাহলে সত্যিই কি আমেরিকার নজর এখন ভারতের ওপর? এই কথাটা শুধু একটা ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট নয়, এটা আসলে একটা মেসেজ, একটা রীতিমতো হুমকি বলতে পারেন, একটা ঘোষণা। যে বিশ্ব ব্যবস্থা এতদিন আমরা বয়ে পড়ে এসেছি, আন্তর্জাতিক আইন বলুন, সার্বভৌমত্ব, কূটনীতি, সব কিছু এখন শক্তির নিচে যেন চাপা পড়ে যাচ্ছে। কেউ দেখার নেই, বলার নেই, যার শক্তি তারই আইন। ডোনাল্ড ট্রাম্প আজ আর শুধু একজন প্রেসিডেন্ট নন, তিনি নিজেকে এমন এক অবস্থানে বসিয়েছেন বর্তমানে, যেখানে তিনি ঠিক করবেন কে তেল কিনবে, কে কার সাথে বাণিজ্য করবে, কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না, আর কোন দেশ দখল হবে। ভেনেজুয়েলার পর এবার সত্যিই কি নজর পড়ল ভারতের দিকে? ডোনাল্ড ট্রাম্প যেটা বললেন, আদতে সেটা কি হতে চলেছে? রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে শুল্ক বাড়বে 50% থেকে 70-80, এমনকি 500% পর্যন্ত হতে পারে। তাহলে প্রশ্ন একটাই, এটা কি শুধু অর্থনৈতিক চাপ, নাকি এটা আসলে নতুন ধরনের কোনো সাম্রাজ্যবাদ শক্তির লক্ষণ, যেখানে বন্দুকের বদলে শুল্ক আর ট্যাঙ্কের বদলে বাজার ব্যবহার করা হচ্ছে? আসলে সব কিছুই হচ্ছে গোলমেলে। এই ভিডিওতে আমরা ঠিক সেটাই বোঝার চেষ্টা করব। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বোঝার জন্য প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। এই মানুষটা কখনোই সূক্ষ্ম কূটনীতিতে একদমই বিশ্বাস করেন না। ওর স্টাইল খুব সোজা, সামনে যেটা আছে সেটাকে শক্তি দিয়ে চেপে ধরো। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়া সেই স্টাইলটারই একটা বড় উদাহরণ তিনি অলরেডি দিয়ে দিয়েছেন। গোটা বিশ্ব ভয়ে কাঁপছে। যারা কম শক্তিমান দেশ, যাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তারা এখন থেকে ভয় পেতে শুরু করেছে। এরপরে বুঝি আমাদের ওপর আক্রমণ নেমে আসতে পারে। কেউ ভাবেনি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কোনো দেশের প্রেসিডেন্টকে এইভাবে তুলে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু ট্রাম্প করে দেখালেন, হ্যাঁ তিনি করে দেখালেন। আর সেটার পর থেকেই ওর আত্মবিশ্বাস নয়, বলা ভালো অহংকার একেবারে আকাশ ছুঁয়েছে। তিনি অলরেডি বুঝতে শিখেছেন, বুঝতে পেরে গেছেন তিনি যতই অন্যায় করে যাক, তার ওপরে কথা বলার কারো ক্ষমতা নেই। সবাই তার পিছনেই কথা বলে, সামনে কেউ বলতে পারে না। কারণ একটাই, আমেরিকাকে এখন বিশ্বের সব দেশই ভয় পাচ্ছে। এই আত্মবিশ্বাসের জায়গা থেকে ট্রাম্প এখন একের পর এক দেশকে হুঁশিয়ারি দিচ্ছে। কখনো কিউবা, কখনো কলম্বিয়া, কখনো মেক্সিকো, কখনো ইরান, সবাই কিন্তু লিস্টে রয়েছে। আর সেই তালিকায় ধীরে ধীরে ঢুকে পড়ল এবার ভারতও। প্রশ্ন এখানেই উঠছে, ভারতের ক্ষেত্রে মূল সমস্যা একটাই, আর সেটা হচ্ছে রাশিয়ান তেল। রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক। ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে? কারণ একটাই, সবাই যেটা করে ভারতও সেটাই করছে। কারণ হচ্ছে রাশিয়ার তেল সস্তায় পাওয়া যাচ্ছে। কারণ দেশের অর্থনীতি চালাতে শক্তি দরকার। কারণ পশ্চিমা দেশগুলো নিজেরা যা করে সেটার সুবিধা অন্যদেরকে দিতে কখনোই চায় না। কিন্তু ট্রাম্পের কাছে এসব কোনো যুক্তিই নয়। তার চোখে পৃথিবী দুই ভাগে বিভক্ত। একদিকে আমার কথা মানবে যারা, আর অন্যদিকে যাদের শাস্তি পেতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প বলছে, তোমরা রাশিয়া থেকে তেল কিনছো, তাহলে শুল্ক নাও। 50% শুল্ক তো আছেই, সামনে নতুন শুল্ক বিল এনে 70 থেকে 80% বা তার বেশি করা হতে পারে। এমনকি বলা হচ্ছে আইনগতভাবে 0 থেকে 500% পর্যন্ত শুল্ক চাপানোর ক্ষমতা নিজের হাতে রাখতে চান ট্রাম্প প্রশাসন। এটা শুধুই ভারতের বিরুদ্ধে নয়, এটা আসলে একটা গ্লোবাল মেসেজ। আমেরিকার অনুমতি ছাড়া কেউ নিজের সিদ্ধান্ত নেবে না। আমেরিকা যেভাবে এগিয়ে চলেছে, এতে বিশ্বের কম বেশি সব দেশই
ভয় পেতে শুরু করেছে, আর এরা এই ভয় দেখেই সামনে এগিয়ে যেতে চাইছে। অলরেডি জাতিসংঘ থেকে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য আসেনি। অনেকে সেদিকেও প্রশ্ন তুলতে আরম্ভ করেছে, আমেরিকার দাদাগিরি কি এইভাবে অনবরত চলতে থাকবে? তাদেরকে বাধা দেওয়ার কি কেউ নেই? ট্রাম্প যা বলবে সেটাই কি মন্ত্রের মতো কাজ হবে? তার শক্তি আছে বলে তার কথাই কি আইনে পরিণত হবে? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী নীতিকে যদি একটু দূর থেকে দেখেন তাহলে একটা ছবি স্পষ্ট হয়ে উঠবে। এটা শুধু ভেনেজুয়েলা, ভারত বা ইরানের গল্প নয়, এটা বিশ্ব ব্যবস্থার রূপ পাল্টে দেবার গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক কাঠামো তৈরি হয়েছিল, জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব, সব কিছুর একটা ন্যূনতম সম্মান ছিল। বড় শক্তিরা প্রভাব খাটাতো ঠিকই, কিন্তু একটা লিমিট ছিল। এখন সেই লিমিটটাই ভেঙে পড়েছে। ট্রাম্প সেই ভাঙনের মুখ। তিনি বিশ্বাস করেন শক্তি শেষ কথা, তার কাছে কোনো নৈতিকতা নেই, কূটনৈতিক শালীনতাও নেই, দীর্ঘমেয়াদী চিন্তা নেই, আছে শুধু লাভ আর আধিপত্য এবং ক্রমাগত ছোট দেশকে ভয় দেখানো। ভেনেজুয়েলায় সরকার বদলের পিছনে মানবাধিকার বা গণতন্ত্র নয়, মূল চালিকার শক্তি ছিল তেল। একইভাবে কিউবার দিকে নজর, কলম্বিয়াকে হুমকি, ইরানকে অস্থির করা, সব কিছুর পিছনে শক্তি আর সম্পদের হিসাব। ভারতের ক্ষেত্রে সমস্যাটা আরও গভীর। ভারত কোনো ছোট দেশ নয়, আবার পুরোপুরি কারোর ওপর নির্ভরশীলও নয়, কিন্তু বৈশ্বিক ব্যবস্থার ভিতর থেকে ভারত অনেক সময় চাপের মুখে পড়ে যায়। ট্রাম্প সেই দুর্বল জায়গাটাই ধরে আঘাত করতে চাইছে। আজকে ট্রাম্প হাসতে হাসতে বলছে মোদি ভালো মানুষ, কিন্তু পরের লাইনই হচ্ছে শুল্ক বাড়াবো, সম্পূর্ণ দুমুখ নিয়ম। আসলে এমনই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মুখে এক কথা মনে এক কথা। এই দ্বিচারিতা আসলে নতুন নয়। ইতিহাসে যত সাম্রাজ্য ছিল তাদের শেষ পর্যায়ে গিয়ে ঠিক এমনটাই দেখা গেছে। আত্মবিশ্বাস ধীরে ধীরে অহংকারে বদলে গেছে। অহংকার অন্ধত্ব তৈরি করে, আর অন্ধত্ব থেকেই ভুল সিদ্ধান্ত জন্ম নেয়। আজকে ট্রাম্প মনে করছে রাশিয়া ইউক্রেনে আটকে আছে, চীন চুপ করে আছে, ইউরোপ আমেরিকার নিরাপত্তার ওপর নির্ভরশীল, তাই সে যা খুশি করতে পারে। কিন্তু ইতিহাস বলে এই ধরনের মুহূর্তই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন শক্তিশালী পক্ষ নিজের সীমা ভুলে যায়, আর ঠিক তখনই অপ্রত্যাশিত প্রতিক্রিয়া শুরু হয়। ভারতের জন্য এই সময়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আবেগে ভেসে যাওয়ার কোনো সুযোগ নেই, আবার মাথা নত করার প্রশ্নও নেই। ঠান্ডা মাথায় কৌশলগতভাবে সিদ্ধান্ত নিতে হবে। রাশিয়ার সাথে সম্পর্ক, আমেরিকার সাথে বাণিজ্য, সব কিছুর ভারসাম্য রক্ষা করতেই হবে। কারণ আজকে ট্রাম্প আছে, কাল থাকবে না, কিন্তু ভারত থাকবে, দেশের স্বার্থ থাকবে। সিদ্ধান্তের ফল ভোগ করতে হবে আমাদেরকেই। আর এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে, আমরা কি শুধু নীরব দর্শক হয়ে থাকবো, নাকি বিষয়গুলো বুঝে নেব, আলোচনা করে নতুন কোনো সিদ্ধান্ত নেব? দেখুন, এই ভিডিওটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে সেটাই আমাদের বড় সাফল্য। কারণ আজকের দুনিয়ায় সবচেয়ে বড় বিপদ অজ্ঞতা নয়, উদাসীনতা। আপনি রাজনীতিতে সরাসরি যুক্ত না হলেও আন্তর্জাতিক রাজনীতি আপনার জীবনকে প্রভাবিত করবে। তেলের দাম থেকে শুরু করে চাকরি, ব্যবসা, মুদ্রাস্ফীতি, সব কিছুর সাথে এই সিদ্ধান্তগুলো জড়িত। তাই অনুরোধ একটাই, খবর শুধু পড়বেন না, বুঝে নেবেন। হেডলাইনের পিছনের গল্পটা জানার চেষ্টা করুন, প্রশ্ন করুন, আলোচনা করুন। আপনি কি মনে করছেন ট্রাম্প যেটা করছে সেটা কি সঠিক? এই মুহূর্তে ভারতের কি করা উচিত? এই ধরনের শক্তির রাজনীতি কোথায় গিয়ে থামবে? দেখুন, এই মুহূর্তে আমেরিকা যেটা করছে বিশ্বের অনেক দেশই হয়তো ভয় পাচ্ছে। এমন একটা দিন আসবে যখন আমেরিকাকে হয়তো কেউ পাত্তাই দেবে না। পৃথিবীর যার দেশে পারমাণবিক শক্তি অস্ত্র রয়েছে সেই দেশই কিন্তু শক্তিশালী। জনসংখ্যায় ছোট দেখলে হবে না, যার পারমাণবিক অস্ত্র আছে এই মুহূর্তে সেই কিন্তু শক্তিশালী। এই মুহূর্তে বিশ্বের কয়েকটা দেশ যদি একদিকে চলে যায় আর ট্রাম্পের আমেরিকা যদি একদিকে চলে যায়, বিশ্বযুদ্ধ আসন্ন। আর সেই ঘটনা ঘটলে আমেরিকা পিছু হটতে বাধ্য, যতই শক্তিশালী দেশ হোক না কেন।
তার একটা দুর্বলতার দিক রয়েছেই। অপরদিকে পৃথিবীতে আরও বড় বড় রাষ্ট্র রয়েছে, ভারত, চীন, রাশিয়া, অনেক দেশই রয়েছে। চীনও কম কিছু নয়, রাশিয়াও কম কিছু নয়, ভারতও কম কিছু নয়। প্রত্যেক দেশেরই যেমন শক্তি রয়েছে, দুর্বলতাও রয়েছে। ট্রাম্প প্রশাসন যদি এইভাবে নিজেদেরকে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে নিয়ে যেতে চায় এবং বিশ্বগুরু ভাবতে শুরু করে, তাহলে একদিন না একদিন এমন আসবে বিশ্ব দরবারে তারা শক্তি হারিয়ে হাসির খোরাকে পরিণত হবে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন।